বাংলাদেশকে এমনভাবে গড়ে তুলব যাতে সারা বিশ্ব বিস্ময় নিয়ে তাকিয়ে থাকে। চট্টগ্রামে কর্ণফুলী টানেলের খনন কাজ উদ্বোধন করে এ মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে চট্টগ্রামে একটি এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজও উদ্বোধন করেন তিনি। এছাড়া চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত উপকূল সরণি বা মেরিন ড্রাইভ নির্মাণ পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন আরাফাত সিদ্দিকী, ক্যামেরায় ছিলেন মেজবাউদ্দিন। পতেঙ্গা থেকে আনোয়ারা পর্যন্ত প্রায় ৩.৫ কিলোমিটারের এই টানেলটির নির্মাণ কাজ শেষ হলে একদিকে চট্টগ্রামের দুই অংশের যোগাযোগ যেমন উন্নত হবে, তেমনি ঢাকা থেকে পর্যটন নগরী কক্সবাজারের যোগাযোগ ব্যবস্থা আরও দ্রুত উন্নত এবং আধুনিক হবে। রোববার চট্টগ্রাম পৌঁছেই কর্ণফুলীর মোহনার তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নামে নির্মিত এই টানেলটির খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি এই প্রকল্প থেকে আরও সুফল পেতে চট্টগ্রাম শহরের লালখান বাজার থেকে শাহ আমানত বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজের উদ্বোধন করেন তিনি। পরে টানেলের কনস্ট্রাকশন ইয়ার্ডের পাশে পতেঙ্গা রিং রোড এলাকায় আয়োজিত সুধী সমাবেশে যোগ দিয়ে শেখ হাসিনা বলেন, আধুনিক এই প্রকল্পের মধ্য দিয়ে বাংলাদেশ উন্নয়নের নতুন ধাপে প্রবেশ করল। এই চট্টগ্রাম থেকে টানেল আনোয়ারা যাবে, আনোয়ারা থেকে পটিয়া হয়ে কক্সবাজার 4 লেনের রাস্তার সাথে সংযুক্ত হবে, যা খুব সহজেই কেউ একবারে কক্সবাজার পর্যন্ত চলে যেতে পারবেন। আর এখান থেকে আর কোনো হবে না, পটিয়া বাইপাসের সাথে এটা আমরা সংযুক্ত করে দেব। সেটা আমার মনে হয় খুব তাড়াতাড়ি একটা প্রজেক্ট নিয়ে নিতে হবে। 5 কিলোমিটার তো হয়েই যাবে, আর 10 কিলোমিটার করলেই তো সংযুক্ত হয়ে যাবে। কাজে চট্টগ্রামবাসীর আর কোনো দুঃখ থাকবে না। সে সঙ্গে বাণিজ্যিক রাজধানী ঘিরে তার ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনাগুলো তুলে ধরেন প্রধানমন্ত্রী। ভবিষ্যতে এটাও চিন্তা আছে আমার যে একেবারে চট্টগ্রাম থেকেই সোজা সমুদ্রের পাড় দিয়ে মেরিন ড্রাইভ করে কক্সবাজার পর্যন্ত সংযুক্ত যাতে করা যায় সে ব্যবস্থা করব। এটা সম্ভব হবে মিরেরসরাই থেকে যদি আমরা কক্সবাজার পর্যন্ত এরকম মেইন ড্রাইভ করতে পারি, সেটা সব থেকে বেশি কাজের হবে। সে ব্যাপারেও আমরা চেষ্টা করব কাজ করে যাতে। শেখ হাসিনা বলেন, শুধু চট্টগ্রাম নয়, সারা দেশেই সুষম উন্নয়ন করছে বর্তমান সরকার। তার পরিকল্পনা বিশ্বের বিস্ময় হবে বাংলাদেশ। ৭৫ পরে যখন বাইরে ছিলাম শুনতে হতো বাংলাদেশ মানে দুর্ভিক্ষের দেশ, বাংলাদেশ মানে ঘূর্ণিঝড়ের দেশ, জলোচ্ছ্বাসের দেশ, প্রাকৃতিক দুর্যোগের দেশ। বাংলাদেশ হলেই একটা নেগেটিভ কথা। জিনিসটা খুব কষ্ট লাগতো যে না, এটা হতে পারে না। কাজে সেই দেশকে এমনভাবে গড়ে তুলব যেন সারা বিশ্ব বিস্ময়ে তাকিয়ে থাকে বাংলাদেশের দিকে। এটাই আমার চাওয়া, আর কিছু না। সে সঙ্গে প্রধানমন্ত্রী জানান, এই টানেলের নির্মাণ কাজ শেষ হলে একদিকে যেমন শিল্প উন্নয়ন ও পর্যটন শিল্পের বিকাশ হবে, অন্যদিকে বাড়বে কর্মসংস্থান। কর্ণফুলীর ওপারে শিল্পাঞ্চলের সঙ্গে মূল চট্টগ্রামের যোগাযোগের জন্য আরও একটি কর্ণফুলী সেতু নির্মাণ জরুরি হয়ে পড়েছিল। তবে তাতে ক্ষতিগ্রস্ত হতো বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড চট্টগ্রাম বন্দর। এই টানেলের মাধ্যমে চট্টগ্রাম বন্দরকে কোনো রকম ক্ষতিগ্রস্ত না করেই আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। আরাফাত সিদ্দিকী, ATN নিউজ, পতেঙ্গা, চট্টগ্রাম।